বয়স 90 এর বেশি, তবুও তাকে যেতে হয়েছে এসআইআর শুনানিতে। কেউ আবার বিশেষভাবে সক্ষম, লাইনে কষ্ট হচ্ছে, চোখে জল, তবু রেহাই পাননি। নির্বাচন কমিশনের নিয়ম কি তাহলে শুধুই খাতায় কলমে? প্রশ্ন অনেকেরই। যেতে পারবেন না না না, একবারে কেটে পারবে। তা আপনার তো ভোটের নাম থাকবে না। না থাকলো আমার নামের দরকার নেই, সঙ্গে যাবো। আমাকে চাকরি দাঁড় করার পরে আমি উঠতে পারি না। এসআইআর শুনানিতে জেলায় জেলায় চূড়ান্ত হয়রানির অভিযোগ। বয়স্ক, বিশেষভাবে সক্ষম, অসুস্থদের তো দুর্ভোগের এক শেষ। এ নিয়ে সোমবার নয়া নির্দেশিকা দেয় নির্বাচন কমিশন। তাতে বলা হয়, যাদের বয়স 85 বছর বা তার বেশি, যারা বিশেষভাবে সক্ষম এবং যারা অসুস্থ, তারা আবেদন করলে তাদের বাড়িতে গিয়ে শুনানির ব্যবস্থা করবে নির্বাচন কমিশন। কিন্তু বাস্তবে কি আদৌ এই নির্দেশিকা মানা হচ্ছে? বারাসাত বরিশাল কলোনির বাসিন্দা সুনীল বারুই। মঙ্গলবার তাকে অ্যাম্বুলেন্স ভাড়া করে শুনানিতে যেতে হয়। পরিবারের দাবি, বার্ধক্যজনিত নানা সমস্যায় দীর্ঘদিন ধরে শয্যাশায়ী সুনীল। বাড়িতে শুনানির জন্য আবেদন করা হয়, কিন্তু কমিশন সেই আবেদনে সাড়া দেয়নি। কোমরে খুব ব্যথা, ঘুরতে ফিরতে পারছি না, কষ্ট হচ্ছে, হাত পা অবশ হয়ে যাচ্ছে, পা অবশ হয়ে যাচ্ছে। ইনি গান্ধারী জানা, পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বাসিন্দা। পরিবারের দাবি, তার বয়স 102 ছুঁই। খসড়া তালিকায় তার নাম খুঁজে পাওয়া যায়নি, তাই শুনানিতে ডাকা হয়েছে। যেতে পারবেন না না না, একবারে কেটে পারবে। তা আপনার তো ভোটের নাম থাকবে না। না থাকলো আমার নামের দরকার নেই, সঙ্গে যাবো। উত্তর 24 পরগনার দেগঙ্গার জয়গুন্নেসা বিবি, বয়স 95, লাঠি সাথী। তিনিও ডাক পেয়েছেন শুনানিতে। টোটো ভাড়া করে এদিন বিডিও অফিসে যান, বাড়ি থেকে প্রায় 15 কিলোমিটার দূরে। এখন ভোটার লিস্ট তালিকার নাম নেই না ওই জন্য ডেকেছে। হ্যাঁ, দেগঙ্গার মারুফা বিবি হাঁটতে পারেন না, ভরসা হুইল চেয়ার। তিনিও গিয়েছেন বিডিও অফিসে এসআইআর শুনানিতে। মেয়ের বয়স 70, চোখে ছানি। মায়ের বয়স 91, ঠিকমতো আর হাঁটতেই পারেন না। দুজনেরই খসড়া তালিকায় গরমিল। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের বৃদ্ধ মা মেয়ে মঙ্গলবার যান এসআইআর শুনানিতে 10 কিলোমিটার দূরে মহকুমা শাসকের অফিসে। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের কৃষ্ণবন্ধু দাস এসআইআর শুনানিতে ডাক পেয়েছেন। সেই মতো এদিন যেতে হয় বাড়ি থেকে 7 কিলোমিটার দূরে মহকুমা শাসকের অফিসে। হ্যাঁ, প্রতিবন্ধী হিসাবে জানালাম তো, ওরা কিছু বলেনি তো, আসতে হবে, বাধ্য আসতে হচ্ছে। উত্তর দিনাজপুরেরও হয়রানির ছবি। ইসলামপুরের বাসিন্দা গৌরী মন, বিশেষভাবে সক্ষম। তিনিও ডাক পেয়েছেন এসআইআর শুনানিতে। পিঠে করে তাকে বিডিও অফিসে নিয়ে যান তার দিদি। হুগলির সিঙ্গুরেও একই ছবি। শুনানি কেন্দ্রে বিশেষভাবে সক্ষম মহিলা, চোখে জল। পশ্চিম মেদিনীপুরের দাসপুর, এখানকার বাসিন্দা ষাটোর্ধ্ব গায়ত্রী দাস প্যারালিসিসের জেরে হাঁটতে পারেন না। তাকেও হাজির হতে হয়েছে এসআইআর শুনানিতে। নিউজ 18 বাংলা। এসআইআর শুনানি কলকাতা থেকে বিভিন্ন জেলায় হয়রানির এক শেষ। কালীঘাটের বাসিন্দা সন্ধ্যা দত্ত, বয়স 70। এসআইআর শুনানির জন্য মঙ্গলবার তাকে ডাকা হয় কালীঘাট হাই স্কুলে। পরিবারের দাবি, স্বাধীনতার আগে থেকে তারা কলকাতায়। এখানেই জন্ম সন্ধ্যা দত্তের। ভোটার কার্ড আছে, কিন্তু 2002 সালের ভোটার তালিকায় নাম নেই, তাই জমির দলিল নিয়ে শুনানিতে। জমিটা আমার দাদু কিনেছিল 1933 সালে।
যখন দেশ তো স্বাধীন হয়নি, এই নির্বাচন কমিশনারের জন্ম হয়নি, তাদের প্রমাণ করতে হচ্ছে দেশের নাগরিক কিনা। এর থেকে লজ্জাজনক আর কিছু হতে পারে? আমাকে প্রমাণপত্র চেয়েছিল, ওই জন্য এসেছিলাম। এই বয়সে কি আমার আসার ক্ষমতা আছে? জোর করে এলাম। বাসন্তী সরকার আলিপুরদুয়ার শহরের মধ্যপাড়ার বাসিন্দা, বয়স ৮০, 2 ছেলের কাঁধে ভর করে মঙ্গলবার শুনানিতে বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে আলিপুরদুয়ার ইনডোর স্টেডিয়ামে। আসলেন কেন? ভোট দিয়েছিলেন আগে? শিলিগুড়ির নকশালবাড়ির সৃজনা রায়, 8 মাসের অন্তঃসত্ত্বা, বাড়ি থেকে 4 কিলোমিটার দূরে নকশালবাড়ির বিডিও অফিস। এসআইআর শুনানির জন্য সেখানে যেতে হয়েছে। তারপর ঘন্টার পর ঘন্টা লাইন। अभी 8 मंथ चल रहा है, अभी तो हैरेसमेंट हो रहा है। लगभग 10:30 या 11 बजे से खड़ी हूँ इधर। सो ये नोटिस मिला है कि बीडीओ ऑफिस पे वेरीफाई होगा, तो हम लोग आ गए इधर। कुछ भी ऐसा नोटिस नहीं आया है। নোটিশ আসছে, বলছে বলে তোর বাবা মাকে নিয়ে আসলে ভালো হয়। আমি এখন কি করব, তার জন্য আসা হয়েছে। এরকম ঠান্ডায় উপায় নাই, এখন ওই জন্য বলে আসতে হবে। এখন অসুবিধা এখন হচ্ছে, তো এখন কি করা যাবে? আমার জন্য এখন মা বাবার কষ্ট। আমি মানে কাজ করি, 1 লাখ টাকার উপরে চলে গেছে আমাকে এই সম্ভব হতে। বাবার ভোটার আছে, আমার ভোটার আছে। পরিযায়ী শ্রমিক, ওরা বম্বে কাজ করে একটা হোটেলে, ওদেরকে ওখানে কাজ ছেড়ে দিয়ে আসতে হচ্ছে বাড়িতে। মালিক যদি রাখে কাজে যাওয়ার পরে সেটা ভালো কথা, যদি না রাখে তাহলে আবার অন্য ব্যবস্থা করতে হবে। জলপাইগুড়ির বাসিন্দা জামরুল মোহাম্মদ গোয়ায় পরিযায়ী শ্রমিকের কাজ করেন। এসআইআর শুনানির জন্য তাঁকেও কাজ ছেড়ে আসতে হয়েছে বলে দাবি। আমি বাইরে ছিলাম কাজ, ওখান থেকে ফোন করতে করতে আমি তো চলে আসলাম কাজকর্ম ছাড়ে। আমার তো বেতন তো দিবেই না, তারপরে এখন এইখানে কাগজপত্র তো নিয়ে আসছি। নিউজ 18 বাংলা। পূর্ব মেদিনীপুরের রামনগরে বৃদ্ধের মৃত্যু, এসআইআর শুনানি আতঙ্কে আত্মহত্যার অভিযোগ। 2002 তালিকায় নাম না থাকায় বাড়িতে শুনানির নোটিশ, আর সেই আতঙ্কেই আত্মহত্যা বলে দাবি পরিবারের। মঙ্গলবার 4র্থ দিনেও শুনানির লাইনে অসুস্থ অশোক্তরা। বিমল সিং পূর্ব মেদিনীপুরের রামনগরের বাসিন্দা। মঙ্গলবার ভোরে 75 বছরের এই বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, এসআইআর শুনানির আতঙ্কে আত্মহত্যা করেছেন তিনি। 2002 তালিকায় নাম ছিল না, সেই নিয়ে চিন্তায় ছিলেন। বাড়িতে শুনানির নোটিশ আসার পর আতঙ্ক তৈরি হয়। সেই আতঙ্কেই মঙ্গলবার ভোরে আত্মঘাতী হন। নোটিশ আসার জন্য একটু টেনশনে ভেঙে পড়েছিলেন। 2002 লিস্টে নাম নেই, তার জন্য কালকে রাত্রেবেলা আমার সঙ্গে ভালোভাবে কথা টথা বলে খেয়ে দিয়েছে। রাত্রেবেলাতে এই করে ঘটনা, গোলায় দড়ি দিয়েছে। আপনারা কি মনে করছেন যে এসআইআর এই নোটিশে আতঙ্ক? হ্যাঁ, এটা এনে এসআইআর জন্য নোটিশ আতঙ্ক। বারাসাতের মতোই বোলপুরের শ্রীনিকেতন ব্লক অফিসেও একই ছবি। অ্যাম্বুলেন্সে শুয়েই এসআইআর শুনানিতে হাজির হন বোলপুরের কালিকাপুরের বাসিন্দা পুতুল দাস প্রামাণিক। পরিবারের দাবি, পুতুল দাস নার্ভের রোগে ভুগছেন। দুর্গাপুরের হাসপাতালে চিকিৎসা হচ্ছে। কোনোভাবেই হাঁটাচলা করা সম্ভব নয়। বাধ্য হয়ে অ্যাম্বুলেন্সে করে শুনানিতে। এসআইয়ের জন্য আসা, এরকম অবস্থায় আসতে হলো, কিছু করার নাই, প্রচন্ড কষ্ট। রুগীরা যাতে একটু আরামে এগুলো নিতে পারে। আমার বললে ভালো হতো। হ্যাঁ, আমার মতন অনেকেই আছে তো। বোলপুরের শ্রীনিকেতন ব্লক অফিসের শুনানিতেই দেখা গেল আরেক ছবি। নাকে নল নিয়ে হাজির বোলপুরের এই বাসিন্দা সজল বাগ। আমার কাছে কেন্দ্রীয় সরকারের সার্টিফিকেট সমস্ত হয়েছে, পাসপোর্ট রয়েছে। কষ্ট আমাদের অভ্যেস আছে সহ্য করা। আমার ঘেন্না করছে, লজ্জা করছে যে আমার এমন দেশে থাকি, সেই দেশে এসে আমাকে নিজেকে প্রমাণ করতে হয়। বুড়ো বয়সে 65 বছর বয়স এখন আমার, প্রমাণ করতে হচ্ছে আমি ভারতবর্ষের লোক। এর থেকে দুঃখের আর কি আছে? উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর 1 ব্লকের ঝাড়বাড়ি গ্রামের বাসিন্দা হানিফ। শুনানিতে ডাক পড়েছে অসুস্থ স্ত্রীর। মঙ্গলবার স্ত্রীকে কোলে নিয়ে বিডিও অফিসে যেতে হয় তাঁকে।
অসুবিধা এই বেমার আছে আর হেডিং এ নিয়ে আসলাম, হেডিং করতে হবে, না হলে আপনি যদি বাড়িতে যেতে ভালো হতো, মানে বাড়িতে হলে ভালো হতো, করলে ভালো হতো, খুব বেমার আছে না। পুরুলিয়ার মানবাজার 1 ব্লকের বিশরি এলাকার বাসিন্দা আলহাদি বাউরি সম্প্রতি মা হয়েছেন, এখনো হাসপাতালেই হলো শুনানি। তোমার সমস্যার সমাধান হলো? হ্যাঁ, আল্লাদি বাউরি উনি অন্তঃসত্ত্বা ছিলেন, মানবাজার হসপিটালে ভর্তি হয়ে ওনার ছেলে হয়েছে, হেয়ারিং উনি যেতে পারেন নাই, তো বিডিও অফিস থেকে ওনারা ব্যবস্থা করলেন, হেয়ারিংটা হসপিটালে সম্পন্ন করলেন। বনগাঁ ব্লকের দিঘারই পঞ্চায়েত এলাকার শুনানির কাজ চলছে বনগাঁ মাদ্রাসাতে। সেখানে দেখা গেল এই বৃদ্ধাকে। পরিবার জানিয়েছে বয়স 70-এর বেশি, কোমরের হাড় ভাঙা, বেল্ট পরে থাকতে হয়, ঠিক মতো হাঁটতে পারেন না, তাও যেতে হয়েছে শুনানিতে। এই মাজার হাড় ভাঙাই যে দাফনাতে হাড় ভাঙা নিয়ে হিয়ারিং এ এসেছেন? হয় এই যে ব্যান্ডেজ করা না এই বড় কষ্ট হচ্ছে? বনগাঁয় শুনানিতে ভাঙা কোমরে আর জলপাইগুড়িতে ভাঙা পায়ে। জলপাইগুড়ির পাতকাটা পঞ্চায়েতের বক্সিপাড়ার বাসিন্দা তুষ্ট সরকার। পরিবারের দাবি দুর্ঘটনায় পা ভেঙেছে, 7ই জানুয়ারি অস্ত্রোপচার। এর মধ্যে নোটিশ আসায় টোটোয় করে শুনানিতে হাজির হন। পা ভাঙিয়েছে, চলতে ভালো কোনো কায়দাই নেই, খাওয়া দাওয়া বেশি নাই, খাওয়া দাওয়া পায়খানা পেশা বেশি নেই। আজকে এখানে এলেন এখন হিয়ারিং আসতে হবে, তাদের কথা। কষ্ট তো সবসময় করে। কলকাতাতেও একই রকম হয়রানির ছবি। হুইল চেয়ারে করে কালীঘাট হাই স্কুলে শুনানিতে হাজির 81 বছরের বৃদ্ধা অর্চনা দে। পরিবারের দাবি কয়েক বছর ধরে তিনি শয্যাশায়ী, বার্ধক্যজনিত কারণে কথাবার্তাও অসংলগ্ন, তারপরেও বাধ্য হয়ে শুনানিতে যেতে হয়েছে। এই অবস্থায় আসতে হলো, কতটা কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে, হাত ভাঙাই হচ্ছে। ও কিসে শরীর খারাপ, শুয়ে থাকেন সব সময়? নিউজ 18 বাংলা।